এবার যে খবর আমরা নজর রাখবো, ব্যারাকপুরে খুনের মামলায় পুলিশকে ভৎসনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে খোঁচা হাইকোর্টের। খুনের মামলায় অনিচ্ছাকৃত খুনের ধারা পুলিশের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ বিচারপতির। ব্যারাকপুর কমিশনারকে মেডেল দেওয়া উচিত মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। ব্যারাকপুরে খুনের মামলায় পুলিশকে ভৎসনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে খোঁচা হাইকোর্টের। খুনের মামলায় অনিচ্ছাকৃত খুনের ধারা পুলিশের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ বিচারপতির। ব্যারাকপুর কমিশনারকে মেডেল দেওয়া উচিত মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ব্যারাকপুরে খুনের মামলায় পুলিশকে ভৎসনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে খোঁচা হাইকোর্টে। খুনের মামলায় অনিচ্ছাকৃত খুনের ধারা পুলিশের, তাই পুলিশের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ বিচারপতির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, ঠিক কি পর্যবেক্ষণ হাইকোর্টের? দেখো সমাদৃতা, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক আজকে রীতিমতো তাচ্ছিল্যের মুখে দাঁড় করিয়েছেন পুলিশের এই কর্তাকে। ব্যারাকপুর পুলিশ কমিশনের যিনি পুলিশ কমিশনার রয়েছেন অলোক রাজরিয়া এবং ওই মামলা তদন্তকারী আধিকারিক, এই দুজনকে কিন্তু তিনি রীতিমতো কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। তাচ্ছিল্য তথা কটাক্ষ করে এই মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক এবং তিনি বলেন যে এমন অবস্থা হয়েছে যে প্রদর্শনী সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে। এমন মন্তব্য বিচারপতির মুখ থেকে কিন্তু এটি শোনা গিয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্ত প্রয়োজনে হতে পারে এইরকম এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, এরকম মন্তব্য এদিন বিচারপতির মুখ থেকে শোনা গিয়েছে সমাদৃতা। এবং তিনি রীতিমতো হুঁশিয়ারি করে কিন্তু পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সাফাই দেবেন না, আর একটা কথা বললে কাল রাজ্যে পিজিকে হাজিরার নির্দেশ দেবেন। গত বছরের প্রসঙ্গত জানানো দরকার যে গত বছরের জুন মাসে সমাদৃতা বাড়ি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। খুনের অভিযোগ ওঠে এবং ভাড়াটে সহ অন্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এবং এত বড় ঘটনার পরেও পুলিশ কেন খুনের ধারা সরাসরি যুক্ত করতে পারলো না, কেন অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়া হলো, পুলিশ কি কারণে খুনের মামলা সরাসরি দিতে পারলো না, সেই নিয়েই কিন্তু বিচারপতি প্রশ্ন করেন এবং এই ধরনের কটাক্ষের মুখে কিন্তু দাঁড়াতে হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে এবং তদন্তকারী আধিকারিক। আমাদের ধন্যবাদ ঈশান। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, যেরকম ঈশান দেব আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর বলছিলেন যে ব্যারাকপুর খুনের মামলায় পুলিশের ভূমিকা নিয়েই ভৎসনা হাইকোর্ট এবং তাদের প্রশ্ন, আদৌ কি খুনে তদন্ত করছিলেন, প্রশ্ন করেন বিচারপতির ডিভিশন বেঞ্চ। ব্যারাকপুরের সিপিকে তীব্র ভৎসনা আদালতে, তদন্তে গাফিলতি কেন, প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক। পুলিশের ভূমিকা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন, বলেন ব্যারাকপুরের কমিশনারকে মেডেল দেওয়া উচিত। খুনের মামলা, সেখানে কেন অনিচ্ছাকৃত খুনের ধারা, প্রশ্ন করেন বিচারপতি।